যারা প্রবাসে রয়েছেন বাংলাদেশি নাম্বার ব্যবহার করে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার অথবা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করছেন, আপনার সেই অ্যাকাউন্টগুলো যদি কোনোভাবে একবার লগ আউট হয়ে যায়, তাহলে আপনার সেই কাঙ্ক্ষিত অ্যাকাউন্টগুলোতে কোনোভাবে আর আপনি লগ ইন করতে পারবেন না। কারণ আপনার সেই বাংলাদেশি নাম্বারে একটা কোড চলে যাবে। এই কোডটা আপনি প্রবাসে বসে নিতে পারবেন। এখন চাইলে আপনি যে কোনো বাংলাদেশি সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করে বাংলাদেশের মতোই প্রবাসে আপনি ওটিপি, SMS সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। অনেকে এখন বলতে পারেন আমাদের কোনো প্রকার অ্যাপস লগ ইন করা নেই, সেক্ষেত্রে কীভাবে রোমিং সার্ভিসটি চালু করব। অনলাইনের মাধ্যমে আবেদন করে যে কোনো সিম কার্ডে এখন রোমিং সার্ভিস চালু করা যায়। রোমিং সার্ভিস চালু করার পর যখন আপনার বাংলাদেশি সিম কার্ডে নেটওয়ার্ক আসবে, তখন আপনি বাংলাদেশের মতোই সিম কার্ডটিকে বিদেশে ব্যবহার করতে পারবেন। ওটিপি, SMS সম্পূর্ণ ফ্রিতে পাবেন। শুধুমাত্র কথা বলার জন্য আপনাকে রিচার্জ করতে হবে। আপনি যদি মালয়েশিয়া কিংবা সৌদি আরব থেকে বাংলাদেশি নাম্বার ব্যবহার করে বাংলাদেশে কল করতে যান, সেক্ষেত্রে মিনিটে 15 টাকা এবং ব্যাট কাটবে। আর SMS গুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। শুধুমাত্র আপনি যদি USA-তে থাকেন অর্থাৎ আমেরিকাতে থাকেন, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা SMS এর জন্য $1 করে আপনার চার্জ করবে। SMS সার্ভিসটা এশিয়ার সকল দেশে আপনি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। শুধুমাত্র কথা বলার জন্য আপনার সেই সিম কার্ডটিতে রিচার্জ করতে হবে। এছাড়া আপনার বাংলাদেশ সিম কার্ডে যখন রোমিং সার্ভিস চালু করবেন, যখনই আপনার বাংলাদেশ সিম কার্ডে ওই দেশে আপনি নেটওয়ার্কের অ্যাক্সেস পাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে, ইসলাম ব্যাংকের সেলফিন, ব্র্যাক ব্যাংকের আস্থা, এই সকল অ্যাপসগুলো আপনি প্রবাস থেকে ব্যবহার করতে পারবেন। বাংলাদেশি যে কোনো সিম কার্ড অপারেটরে আপনি রোমিং সার্ভিস চালু করতে পারবেন। শুধুমাত্র স্কেটো এবং টেলিটক সিম কার্ড ছাড়া আর বাকি যতগুলো সিম কার্ড রয়েছে, রবি, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ ফোন, এই সকল অপারেটরগুলোতে আপনি অনায়াসে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। এই অপারেটরের অ্যাপগুলো যদি আপনার লগ ইন করা থাকে, সেক্ষেত্রে আপনি 10 মিনিটের মধ্যে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। এখন অনেকে বলতে পারেন আমাদের তো ডুয়েল কারেন্সি কার্ড নেই, আমরা কীভাবে রোমিং সার্ভিসটি চালু করব। আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ প্রশ্ন করে যে আমার তো ভিসা কার্ড রয়েছে, মাস্টার কার্ড রয়েছে, আমার এই কার্ডগুলো দিয়ে কি পেমেন্ট করা যাবে? লোকাল মাস্টার কিংবা ভিসা কার্ড দিয়ে কোনোভাবে আপনি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনে পেমেন্ট করতে পারবেন না। এর জন্য আপনার কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট করা থাকতে হবে। আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে, সেই কার্ডটিতে ডলার এন্ডোর্সমেন্ট করেই আপনি রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। আর আপনাদের মধ্যে যাদের ডুয়েল কারেন্সি কার্ড নেই, তাদের জন্য আমরা রয়েছি। আমরা আপনাদেরকে যে কোনো সময় রোমিং সার্ভিসটি চালু করে দিতে পারবো। আপনাদের মধ্যে যাদের ডুয়েল কারেন্সি কার্ড নেই, তারা চাইলে আমাদের মাধ্যমে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনার বাংলাদেশি যে কোনো সিম কার্ডে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। আপনি যে সিম কার্ডটি ব্যবহার করবেন, সেই সিম কার্ড অপারেটরের অ্যাপ যদি আপনার কাছে লগ ইন করা থাকে, তাহলে মাত্র 10 মিনিটেই আপনাকে আমরা রোমিং সার্ভিসটি চালু করে দিতে পারবো। এর জন্য আপনার অ্যাপস থেকে আমাদেরকে শুধুমাত্র পারমিশন দেওয়া লাগবে। এখন আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারেন আমাদের তো কোনো প্রকার অ্যাপ লগ ইন করা নেই, সেক্ষেত্রে আমরা কীভাবে রোমিং সার্ভিসটি চালু করব। অ্যাপ লগ ইন করা না থাকলে অনলাইনে আবেদন করে যে কোনো সিম কার্ডে আপনি রোমিং সার্ভিস চালু করতে পারবেন। অনলাইনে আবেদন করে রোমিং সার্ভিসটি চালু করার জন্য এই ধরনের IR ফর্মগুলো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত কাগজগুলো রয়েছে, এগুলো হচ্ছে মূলত IR ফর্ম। মূলত এই ফর্মগুলো দিয়ে আমরা হাজার হাজার প্রবাসী ভাইদেরকে রোমিং সার্ভিসটি চালু করে দিয়েছি। আপনিও চাইলে ঠিক সেম প্রসেসে আমাদের মাধ্যমে অনলাইনে আবেদন করে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। আপনার নাম্বার, পাসপোর্ট কপি এবং NID কার্ডের কপিটা লাগবে। যারা আমাদের মাধ্যমে অনলাইনে রোমিং সার্ভিসটি চালু করতে চান, স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে আপনি যে কোনো বাংলাদেশি সিম কার্ডে অনলাইনের মাধ্যমে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। এছাড়াও ইন্টারন্যাশনাল রোমিং সম্পর্কে আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা হয়ে থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আমি আশা করছি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো দেখা হচ্ছে খুব শীঘ্র আগামীতে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, AI টেকনোলজির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।